মঞ্চটা ছিল 2026 এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বের। প্রতিপক্ষ এশিয়ার পাওয়ার হাউস চায়না। মাঠের লড়াই শুরুর আগেই হয়তো অনেকের রেজাল্ট লিখেও ফেলেছিলেন, কিন্তু লাল সবুজের বাঘিনীরা মনে করিয়ে দিল পাহাড় যতই বড় হোক তার চূড়া কিন্তু মাটির নিচে নয়। ম্যাচ শেষে স্কোর লাইন বাংলাদেশ 0, চায়না 2। স্কোরবোর্ড পরাজয় দেখালেও মাঠের গল্পটা ছিল অদম্য সাহসের। চায়নার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল বাংলাদেশের ডিফেন্সে, কিন্তু গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার মিলি। তার অবিশ্বাস্য সব সেভ দেখে মনে হচ্ছিল চায়নার সামনে তিনি এক অজেয় হিমালয়। ওদিকে মাঝমাঠে বল পায়ে জাদু দেখালেন মনিকা চাকমা। তার ড্রিবলিং আর কন্ট্রোল ছিল এক কথায় পোয়েট্রি ইন মোশন। সব মিলে দলটাকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্তুতি ঝরল কড়া হেডমাস্টার পিটার বাটলারের কণ্ঠে। মাঠের লড়াই চালিয়ে গিয়ে হাল না ছাড়ার মানসিকতায় গর্বিত ব্রিটিশ কোচ। চায়নাকে অভিনন্দন, তবে আমাদের মেয়েরা আজ বুক চিতিয়ে লড়েছে। আমরা এখানে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলতে আসিনি, ল্যাম্বোস টু দ্য স্লটার হতেও আসিনি। মেয়েদেরকে আমি ওদের সেরাটাই দিতে বলেছিলাম। আমরা শুধু রক্ষণাত্মক খেলতে আসিনি, বরং নিজেদের সেরাটা দিয়েছি। 40 মিনিট পর্যন্ত ওদের আটকে রাখা আর শক্তিশালী দলের বিপক্ষে এই নির্ভীক ফুটবল আমাদেরকে গর্বিত করেছে। তারা দেশের মান রেখেছে। হারলেও এই পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে থাকলেও বিরতির পর বাংলাদেশ যেন এক নতুন রূপে আবির্ভূত হলো। শেষ ভালো যার, সব ভালো তার, এই মন্ত্রে শুরু হয় কাউন্টার অ্যাটাক। উইং দিয়ে ঋতুপর্ণার সেই বুলেট গতির শটগুলো চীনের গোলকিপারকেও কাঁপিয়ে দিয়েছিল। গোল না আসলেও ঋতুর তেজ বুঝিয়ে দিয়েছে বাঘিনীরা লড়তে জানে। নতুন গোলকিপার মিলিকে নিয়ে পরীক্ষার মঞ্চে বেশ ভালোভাবেই উতরে গেলেন কোচ। তাই বাংলাদেশের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরতে বাটলারই আলটিমেট রিস্ক ম্যানেজার। আমাদের কাঠামো পেশাদার ফুটবলার তৈরির জন্য আদর্শ নয়, তাই এশিয়ার চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন পারফরমেন্স হার সত্ত্বেও দারুণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে গোলকিপিংয়ে সংগ্রাম করতে হয়েছে। আমার মতে মিলি অসাধারণ পারফর্ম করেছে। সে কিছু ভুল করেছে, সেটা করবেই। আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে ভয় পাই না। আমি চাই বিশ্ব দেখুক বাংলাদেশেও প্রতিভা আছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। চায়নার বিপক্ষে হারলেও এই ম্যাচ থেকে পুঁজি করা আত্মবিশ্বাসী পরের ম্যাচে কাজে লাগাতে মুখিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, ৭১।